আওয়ামী লীগের তারা সর্বোচ্চ সম্মানের জায়গা দেখে শেখ মুজিব সাহেবকে, আর বিএনপি ওয়ালারা সবচেয়ে সম্মানের জায়গায় দেখে জিয়াউর রহমান সাহেবকে। এখন বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে এমন কোন জায়গা নাই যেখানে শেখ সাহেবের মূর্তি বসাই নাই। এই মূর্তিগুলি আমাদের দেশের জনগণ এখন একের পর এক ভেঙে ফেলতেছে। এই মূর্তিগুলি যখন বসানো হয়েছে তখনও আমরা বলেছিলাম ক্ষমতা শেষ হবে, মূর্তি সবগুলা একের পর এক নষ্ট করে ফেলবে, অতএব এগুলা বসিয়ে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না। আপনাদেরও মনে আছে আমি এখানে মসজিদে বসে মূর্তির বিরুদ্ধে আলোচনা করেছিলাম। সেই পরিস্থিতি আমাদের এখন হচ্ছে। আমিও বলি বাংলাদেশে যত মূর্তি আছে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেলাও, একটা মূর্তিও রাখার কোনো সুযোগ নাই। চাই সেটা জিয়াউর রহমানের হোক, চাই শেখ সাহেবের হোক, চাই সেটা কোনো মূর্তি যোদ্ধার হোক, কোন মূর্তি রাখা ইসলাম সমর্থন করে না। যেহেতু বাংলাদেশ 92% মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশে কোনো মূর্তি থাকতে পারবে না। চাই সেটা যে দলেরও হোক, মূর্তি যদি কেউ করতে হয় তারা তাদের অফিসে করবে, তাদের ঘরে করবে, মন্দিরে করবে, সেখানে আমরা কেউ বাধা দেব না। তবে মূর্তিকে ভাঙতে গিয়ে আমরা যেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এটি খুবই দুঃখজনক। আমি আমার এক ভাইকে দেখেছি যে শেখ সাহেবের মূর্তির উপরে বসে প্রস্রাব করতেছে। এটা গর্হিত কাজ, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। কেন আপনি এখানে প্রস্রাব করবেন? কেন? বাংলাদেশের কি শেখ সাহেবের অবদান ছিল না? জিয়া রহমান সাহেবের কি অবদান ছিল না? আপনি একেবারে অস্বীকার করতে পারবেন? ন্যূনতম হলেও এই দুজনের অবদান বাংলাদেশে ছিল। তাদেরকে তাদের মূর্তি ভেঙে ফেলা হোক, সেটা আমিও সমর্থন করি, মূর্তি রাখার অধিকার নাই। কিন্তু জুতার মালা দিয়ে মূর্তির উপরে প্রস্রাব করা এটি কোনোভাবেই সমীচীন নয়। এই কাজ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই সমস্ত মন মানসিকতা আমাদেরকে পরিহার করতে হবে।